আজ জুম্মা নামাজ আদায় করেন উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদ কাজলার পাড় যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল। যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, সাধারণ সম্পাদক বাকের ও বাপ্পি, বিএনপির নেতা মসজিদ কমিটির আহ্বায়ক শাহ আলম মোল্লা মাসুম সহ অনেকে। জুম্মা নামাজের পর জামাত শিবির মসজিদ কমিটি নিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারা পালিয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং বক্তব্য রাখেন। একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং জামাত শুনতে পাচ্ছে যে বহিরাগতদের নিয়ে এইসব মসজিদ মাদ্রাসার কমিটি গঠন করতে চাচ্ছে। তো এই সম্পর্কিত যাত্রাবাড়ি থানা বিএনপির সভাপতি হিসেবে আপনার অভিমত কি? আমরা কখনোই ধরনের অবৈধ কর্মকাণ্ড সমর্থন করি না। আমরা যেটা দেখতেছি, ঢাকা পাস বিশেষ করে এই অঞ্চলটা একটি শান্তিপূর্ণ এলাকা ছিল, সুন্দর ছিল, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলি সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু বর্তমানে দেখলাম একটি গুপ্ত সংগঠন এখানে অবৈধভাবে হস্তক্ষেপ করতেছে। আমাদের নির্বাচিত এবং বিভিন্ন সামাজিকভাবে প্রতিষ্ঠিত যারা বিভিন্ন প্রতিষ্ঠানে মসজিদে, সেগুলি আল্লাহর ঘর, কিন্তু তারা এই ঘরগুলিতে এবং স্কুল কলেজগুলিতে অবৈধভাবে অনৈতিকভাবে তাদের বিভিন্ন কমিটিকে হস্তক্ষেপ করতেছে এবং জোরপূর্বক তাদের লোকগুলিকে বসাতে হচ্ছে। এটা আমরা কোনো অবস্থাতে মানব না। যে কোনোভাবে হোক প্রতিহত করবো। কারণ মসজিদ একটা ইবাদতের জায়গা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে কোনো অবৈধ কর্মকাণ্ড আমরা প্রতিষ্ঠিত দেব না। আচ্ছা, আপনারা জানেন আজকে শুক্রবার কুতুবখালী জামে মসজিদ, আমরা এই এলাকায় 25টা মার্কেট আছে, আমরা বিশিষ্ট ব্যবসায়ীগণ আজকে এই মসজিদের আমরা সব দেখশন করি, আমরা এলাকার মুরব্বীরা সবাই দেখশন করে। আমরা আজকে শুনতে পাইলাম জামাত আজকে কামাল সাহেবের নেতৃত্বে তারা এটা দখল করব। এই জন্য আমরা আজকে সবাই একত্র, ব্যবসায়ীদের একত্র হয়ে আমরা এলাকার সবাই মুরব্বীগুলো আজকে আমরা এই মসজিদে নামাজ পড়ছি। আমরা এটা করতে দেই না, এমন দিব না ইনশাআল্লাহ। বলছেন শান্তভাবে মসজিদ জায়গায় থাকবে, এখানে কোনো রাজনীতি থাকবে না। এখানে মসজিদ এলাকার উন্নয়ন এবং মসজিদ সমস্ত বাড়িওয়ালারা এলাকার যারা আছে মসজিদে তারা মসজিদ পরিচালনা করবে। অন্য কোনো লোক এখানে কমিটিতে থাকতে পারবে না এবং কমিটি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ওনারা কি বহিরাগতদের নিয়ে এই কমিটি করতে যাচ্ছে? এরা আন্ডারগ্রাউন্ডে বহিরাগত নিয়ে তারা কমিটি করার জন্য তারা আজকে এটা পাতরা করে, তারা দেখছেন 1-200 লোক নিয়ে তারা মসজিদে পড়ছে। যখন আমরা গুপ্তভাবে আমরা আসছি তারা সরে গেছে। ঠিক এই জন্য আমরা এটার জন্য আমরা প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের আবেদন, এই ধরনের কাজ চলতে থাকলে যদি কোনো সংঘর্ষ হয় পরবর্তীতে এটা কে সামলাবে এটা দেখতে হবে। আমরা শক্তভাবে আছি। আমরা কোনোভাবে আমরা জামাতকে কোনো জায়গায় আমরা মসজিদ দখল, আমার বাজার, ব্যবসা বাণিজ্যের ভিতরে তারা ঢোকার জন্য অনেক রকম পায়তারা করতেছে। সাবধান, রাজাকার রাজাকার, হুঁশিয়ার সাবধান, আলসাম আলসাম, হুঁশিয়ার সাবধান, গুপ্তরা গুপ্তরা, হুঁশিয়ার সাবধান, দালালেরা দালালেরা, হুঁশিয়ার সাবধান। আচ্ছা, আমরা জানতে পারছি যে এই যে আরেকটু এসে গায়েন, আরেকটু এসে আরে আমাদের নিউজ তো ধাক্কা গুপ্তরা গুপ্তরা, হুঁশিয়ার সাবধান, জামাতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, রাজাকার রাজাকার, হুঁশিয়ার সাবধান, রাজাকার রাজাকার, হুঁশিয়ার সাবধান। এলাকার স্থানীয় জামাত বা শিবির এরা একটা কমিটির ব্যাপারে দখলের পায়তারা করতেছে। এ সম্পর্কিত আপনাদের একটা মিছিল হলো, তো কি ঘটনাটা হয়েছে এই সম্পর্কিত আপনার কাছে বক্তব্য জানতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মসজিদের দায়িত্ব নিয়েছি, উত্তর কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদের আমরা দায়িত্ব নিয়েছি গত নভেম্বর মাসে 2 বছরের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখন এই এলাকায় যারা আমাদের 17টা বছর মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের বাড়ি ঘরে ছাড়া করে দিয়েছে, তারা আজকে পায়তারা করছে কিছু
তারা এই মসজিদের সদস্য নয়, তারা এলাকার কোনো লোক নাই, তারা ভাসমান লোক, তারা এলাকাকে ক্রাশ সৃষ্টি করার জন্য আমাদের শান্ত এলাকার পরিবেশকে তারা দূষিত করতে চাচ্ছে। এই গুপ্ত দলেরা, এটা আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এটা বিচার চাই এবং আমাদের এলাকার যিনি আমাদের উন্নয়নের রূপকার আলহাজ নবিউল্লাহ নবী ভাই সাহেবের কাছে আমরা আবেদন করি যে এই গুপ্তচরদেরকে আপনি অতি কার্য তাড়াতাড়ি দমন করেন, নাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা করতেছে মসজিদের ভিতর এমন একটা জিনিস, আমরা পরিবেশ, এই মসজিদের অবস্থা কি করুন আসলে আপনারা একটু দেখবেন নিচতলায় যে কি অবস্থা ছিল। আজকে আমরা যে আহ্বায়ক কমিটি আছি, আমাদের মোতাল্লি সাহেব আছে, এলাকার যে বাড়িওয়ালার সম্মানীয় ব্যক্তিরা সদস্যরা আছে, তারা পঞ্চায়েত কমিটিটা আছে, আমরা এখানে একটা 5 পঞ্চায়েতের একটা পরিষদ আছে, তারা এটা নিয়ে বলছে এটা একটা সুন্দর কমিটি করবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা উচ্ছৃঙ্খলভাবে এই গুপ্ত দলেরা কুচক্রী মহলকা একটা মব তৈরি করার জন্য পায়তারা করতেছে। আজকে দেখেন এখানে আমাদের যে নেতা আলহাজ নবিউল্লাহ নবী সাহেব, সে যে আমাদের পরামর্শ দিচ্ছে শান্তভাবে যে তোমরা শান্ত থাকো, আমি সবাইকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে সুন্দর একটা কমিটি আমি তোমাদের উপহার দেব। ইনশাআল্লাহ। ঠিক।